ভাই গাড়িটা এমনভাবে ডাইভা গেছে, এর আগে যদি জানতাম তাহলে কিন্তু গাড়িটাকে নিয়ে এখানে কখনো আসতাম না। এই যে দেখেন আমার কিন্তু সকালবেলা আমার জমি সাজ দেওয়ার কথা ছিল। তো আমি কিন্তু সকালবেলা আমার গাড়িটার মধ্যে একটু কাজ আছে, তো আমি কিন্তু গাড়িটাকে গ্যারেজে নেবো। তো গ্যারেজে নেওয়ার সময় তো এই যে দেখেন আমি একটা এমন একটি রোডের ভিতরে ঢুকছি, যদি এরকম যদি জানতাম তাহলে কিন্তু এই রোডে দিয়ে আমি এর আগে কখনো আসতাম না। তো এই যে দেখেন আমি কিন্তু সকালবেলা এই যে মেন রোডটা কি ক্লিয়ার, তো আমি আপনাদেরকে দেখাবো এই যে সামনে গেলে কি পরিমাণ কাদা ভিতরে আমার গাড়িটা ডাইবে গেছে। আপনারা দেখলে একেবারে পুরোপুরি অবাক হয়ে যাবেন, বলবেন যে সুজন ভাই আপনি এই গাড়িটা এখানে কিসের জন্য নিয়েছেন। তো এই যে দেখেন এখন কিন্তু আমি মনে করেন যে সকালবেলা গাড়িটা গ্যারেজে নেবো, গাড়িটার মধ্যে একটা সমস্যা হয়েছে। আচ্ছা আমার ভালোবাসার কলিজার টুকরা ড্রাইভার বাইরা যারা আছেন, যারা গাড়ি চালান আর কি, তো তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো। আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, যে গাড়িটা আমি এখন চালাচ্ছি, এই গাড়িটা হচ্ছে একটা 20 ঘোড়া ইঞ্জিন দিয়ে 18 ফল গিয়ার বক্স দিয়ে চালাই আর কি। তো গিয়ার বক্সটি মানে এখানে 3 নাম্বার স্পেশালে দিলে গাড়িটা মানে দাঁড়ায় যায়, গাড়িটা স্পেশালটা উঠে যায়, আর নাঙ্গল গিয়ারের মধ্যে দিলে গাড়িটা মানে ব্যাক গিয়ারে চলে আসে। তো এখানে গিয়ার বক্সের মধ্যে কি সমস্যা এমন হতে পারে? এই যে দেখেন আমি কিন্তু সকালবেলা এখানে আসছি, তো আসার পর গাড়িটা এমনভাবে পয়সা গেছে এই জায়গার মধ্যে। তো আমি গিয়ার বক্সের এই সমস্যার জন্য আমি আজকে গ্যারেজে নিতেছি গাড়িটাকে, এবং ইঞ্জিনের মধ্যে হালকা একটু তেল আগে মনে করেন গাড়িটাতে এক কানিতে জমি সাজ দেওয়ার সময় প্রতি লিটার মানে প্রতি 5 লিটার তেল খাইতো, এক কানে জমি সাজ দিতে দিতাম প্রতি 5 লিটার তেল দিয়ে। তো গাড়িটা অতিরিক্তভাবে একটু তেল খাইছে, এখন প্রতি 7 লিটার তেল লাগে আর কি, প্রতি কানিতে প্রতি 7 লিটার তেল লাগে এক কানে জমি সাজ দিতে, এক সাজ দিতে। তো আমি সকালবেলা গাড়িটাকে গ্যারেজে নেবো, তো গাড়িটা গ্যারেজে নেওয়ার সময় গাড়িটা এমনভাবে এমন একটি জায়গার মধ্যে ফাইসা গেছে, ভাইরে ভাই আমি যদি জানতাম এর আগে এই জায়গার মধ্যে কখনো গাড়িটা আনতাম না। এই যে দেখেন এমন একটি জায়গার মধ্যে ফাঁসাইছি গাড়িটাকে, মানে আমি মানে সকালবেলা বলতে পারবো না যে এইখানে এত পরিমাণে মানে বৃষ্টির সময় এত পরিমাণে কাদা হয়েছে, গাড়িটার চাকা কি পরিমাণে যে চিলপ করছে। তো গাড়িটাকে আমি 2 নাম্বার স্পেশিয়ালে দিয়ে 2 নাম্বার গিয়ারের মধ্যে দিয়ে তো গাড়িটাকে আমি নিয়ে মানে গ্যারেজের দিকে রওনা দিলাম গাড়িটাকে নিয়ে। তো রোডের মাঝখানে কিন্তু আমি আরেকটা মানে আমি আবার আরেকটা জায়গার মধ্যে কাদা ছিল, ওই জায়গাটার মধ্যেও পয়সা গেছিলো গাড়িটা। তো 2-3টা জায়গার মধ্যে গাড়িটা পয়সা গিয়ে ওখান থেকে উঠে এখন দোকানের দিকে নিতেছি আর কি। তো আমার অভিজ্ঞ দক্ষ টেকনিশিয়ান ভালোবাসার মানুষ যারা আছেন তারা আমাকে একটু বলবেন, গাড়িটা 3 নাম্বার গিয়ারে দিলে স্পেশিয়ালের মধ্যে দিলে গাড়িটা মানে দাঁড়ায় যায়, স্পেশাল উঠে যায়। আর নাঙ্গল গিয়ারের মধ্যে দিলে মানে গাড়িটা ব্যাক গিয়ারে চলে আসে আর কি, নাঙ্গল গিয়ার চালু করলে গাড়িটা ব্যাক গিয়ারে চলে আসে। তো আমি কিন্তু জমি ধরছিলাম, প্রতি কোড়া জমি 200 টাকা করে ধরছিলাম। তো 200 টাকা করে প্রতি কোড়া জমি সাজ দিয়েছিলাম আর কি। সাজ দেওয়ার পর এখন গাড়িটায় কিন্তু এখনও জমি আছে, তো সকালবেলা গাড়িটা একটু ডিস্টার্ব করতেছে, তো সকালবেলা আমি এটাকে নিয়ে গ্যারেজের দিকে রওনা দিলাম। তো আপনারা প্রতি কোড়া কত করে জমি সাজ দেন? আপনারা অবশ্যই আমার ভালোবাসার ফ্যান ফলোয়ার মানুষ যারা আছেন তারা বলবেন। আর গাড়িটা একটু তেল বেশি খাই কি করতে হবে? আর এখানে নাঙ্গল গিয়ার যে গিয়ারের কথা বলছিলাম, গিয়ারটা শুধু ঘন ঘন স্পেশাল থেকে উঠে যায় আর কি। তো এটাকে কি করব? আমার ভালোবাসার মানুষ যারা আছেন আপনারা আমাকে একটু বুদ্ধি দিবেন, আপনাদের পরামর্শ চাই। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।